আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। খামার শেডে খরচ করলাম প্রায় ৮০ থেকে ৮৫ হাজার টাকার মতো। এটা নিয়ে আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম। ভিডিওটা দেখার পরে অনেকে বলতেছে যে এত বড় একটা শেড এত কম টাকা দিয়ে কেমনে সম্ভব। এটা আসলে মানে এই পর্যন্ত যে কাজটা করছি অনেকেরই নাকি এটাতে প্রায় ৩ লক্ষ টাকার মতো চলে গেছে। তো আমি একটা কথা বলি কি জানেন, ঋণের টাকা আর বাপের টাকা দুইটাই কিন্তু খরচ করে করতে খুব ভালো লাগে, খুবই আনন্দ লাগে। কিন্তু যখন আপনি নিজে ইনকাম করে কোথাও খরচ করবেন তখন কিন্তু বিষয়টা আপনি বুঝতে পারবেন যে আসলে কি করলে কি করলে ভালো হবে আপনার। আমি আপনাদেরকে কিছু টেকনিক্যালি বা কিছু টেকনিক দেখাচ্ছি এখানে, আসলে আমি কোন ধরনের টেকনিকে অ্যাপ্লাই করছি বা কোথায় আসলে আমার খরচটা কম হয়েছে। তো এই যে শেডটা দেখতে পাচ্ছেন, এই শেডটা কিন্তু কাজ করতেছে মিস্ত্রি, কিন্তু প্ল্যানটা কিন্তু পুরোটাই আমার। মানে আমি যেভাবে কাজ করব সেটাই হবে এখানকার ফাইনাল সিদ্ধান্ত। তার আগে আরেকটা জিনিস দেখে আপনাদেরকে অঞ্জন দাদাকে দেখাই। এই অঞ্জন দাদা কিন্তু কাজ করতেছে, মাটি উঠাচ্ছে এখানে আমার। এখানে কিন্তু আমার আর লেবার লাগতেছে না। মানে ইনি মূলত আমাদের খামারে থাকবে, ওই যে লঙ্কেশ কাকা দেখতে পাচ্ছেন আমার খামারেও কাজ করবে। এখানে মাটি কেটে দিচ্ছে, দেখুন কতগুলো মাটি কাটছে, মানে এনে দিচ্ছে, ভরাট করতেছে। এখনই আমার মিক্সার তৈরি করার লাগবে, এখনই মিক্সার তৈরির ওখানে চলে যাবে। আমার গরুর এখানে গোবর সরাইতে হবে, ওখানে চলে যাবে। গরুর খাবার দেওয়ার দরকার, ওখানে চলে যাবে। তার মানে এই লোকগুলোকে কিন্তু আমি সব জায়গাতেই লাগাচ্ছি। আর আপনারা যারা বুঝেন না, অবুঝ মানে নাবালক বলবো, আপনারা কি মনে করেন যখন আমি গরু বিক্রি করি তখন আপনারা বলেন যে একটা গরুর পিছনে লেবার খরচ ধরলেন না কেন? আরে ভাই, সব কাজেই তো আমার করতেছে ওনারা। লেবারের ওখানে কয় টাকা যায় এক একটা গরুর পিছনে? এই কাজগুলো তো অন্যদেরকে দিয়ে করাইলে টাকা দিয়ে করার লাগতো। সব কাজ তো ওরাই করতেছে দুইজনেই। তাহলে আমার এক একটা গরুর পিছনে লেবার খরচ কয় টাকা হবে? এগুলো আপনারা বুঝেন না। তো যাই হোক, সবাই কিন্তু আপনার এই যে বিম এবং কলাম সবাই কিন্তু করে 10 ইঞ্চি। 10 ইঞ্চি মিনিমাম, সর্বনিম্ন 10 ইঞ্চি করে, 10 ইঞ্চি ওয়াইড, মানে দৈর্ঘ্য প্রস্থ 10 ইঞ্চি করে। কিন্তু এখানে আমার করা আছে 8 ইঞ্চি। এখানে পিলারটা কিন্তু আরো কম থাকবে, পিলারটা কিন্তু 8-এর থেকেও কম থাকবে। এটা সর্বোচ্চ যদি থাকে 6-7 থাকবে। তো এগুলা থেকে কি খরচ সেভ হয় না? ইট খোয়া এখান থেকে সেভ হয় না? পাশাপাশি গ্রিলের বিষয়টা আমি আপনাদেরকে বলবো। এই যে এখানে যে দেখুন, আমি আসলে এই কারণেই আমার কিন্তু খরচ কম হচ্ছে। এই যে এখানকার গ্রিল যেগুলো আছে এগুলো কিন্তু সব আমি এখান থেকে খুলে নিব। নেওয়ার পর এখান থেকে আমি ওয়েল্ডিং মেশিন বা ওয়েল্ডিং মেকানিক্স নিয়ে আসে এখানেই আমি ঝালাই টালাই করে এইদিকে কিন্তু আবার নতুন করে সেট মানে ওই গ্রিলগুলো এখানে লাগাবো। তা লাগালে কি হচ্ছে, আমার ওই দিকের গ্রিলের খরচটা বা লোহার খরচটা আমার কমে যাচ্ছে না? তাহলে তো এমনিতেই সেটটাতে খরচ কম হবে। পাশাপাশি এখানে আমি দরজা লাগাবো না, আমার এই এই নতুন সেটটাতে যে দরজা আছে ওই দরজাটা আমি নিয়ে এসে এখানে লাগাবো। এই জায়গায় আমি ইট দিয়ে এটা কাভার করে দিব, ওয়াল তৈরি করে দিব। তাহলে আমার খরচটা কম হচ্ছে না? তো বিষয়টা হচ্ছে এটাই মূলত। এখানে দেখুন পুরোটা কাজ এখানে সব আমার নিজের আইডিয়াতেই হবে, এবং ইনশাল্লাহ অনেক শক্তপোক্ত ভাবেই কাজটা হবে। আপনারা আসলে যারা বুঝেন না, ওই যে বললাম বাপের টাকা এবং ঋণের টাকা এই দুইটা দিয়ে যারা সেট করতেছেন, যে যেখানে 5 টাকা ইনভেস্ট করার দরকার ওখানে 10 টাকা ইনভেস্ট করতেছেন, এটা বুঝবেন কয়েকদিন পরে এই বিষয়গুলো আপনারা বুঝবেন। আমি মাটি এখানে ভিটি বালু যেটাকে বলা হয়, মানে দেখুন এই ভিটি বালু যেটা, এই ভিটি বালুটা আমি নেই 700 টাকা গাড়ি। এটা নাকি 2500 টাকা নেয় অনেকেই। তারপরে আমাদের ঢালাই বা ইট গাঁথনির জন্য যে বালু, এটা আমরা নিচ্ছি 1500 টাকা। এটা নাকি দাম 4500 টাকা করে নেয়। আমরা ওই দিক দিয়ে অনেক ভাগ্যবান যে আমরা আসলে গ্রামে জন্মগ্রহণ করছি বা এখানে আমরা অনেক জিনিস সস্তায় পাচ্ছি। এই হচ্ছে মূলত বিষয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।